অ্যাকচুয়ালি আজকে তো কিছু নেই। দ্বিতীয় দিনে আপনার আ বিক্ষিপ্ত কিছু জায়গাতে, কিছু জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ হ্যাঁ, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর ৭ম দিনে আছে। বাকি দিনগুলোতে বিশেষ কিছু নেই। যে কতগুলো জেলা আছে যেমন ধরুন পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই জেলাগুলোতে সম্ভাবনা আছে। আর আদারওয়াইজ ড্রাই ওয়েদার। আজ থেকে শুরু করে ৭ম দিনে অ্যা আ বিক্ষিপ্ত কিছু জায়গাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর ২য় দিন। আর এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এরিয়াতে অ্যা আপনার ময়েশ্চার সাপ্লাই হচ্ছে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য। আর একটা আপার এয়ারের সাপোর্ট আছে আরকি, সিস্টেমের সাপোর্ট আছে। যে কারণে আপনার যে ময়েশ্চারটা আসছে সেটা লিফটিং হতে পারে। তাও কথা হচ্ছে যে এই যে আমি বৃষ্টির কথাটা বললাম এটা মোটামুটি উড়িষ্যার লাগোয়া যেগুলো সেগুলোতেই তাপমাত্রা সেরকম সিগনিফিক্যান্টলি বাড়বে না। তাৎপর্যপূর্ণভাবে বাড়বে না। কারণ কথা হচ্ছে না বাড়ার কারণটা হচ্ছে যে আপনার ময়েশ্চার সাপ্লাই বে অফ বেঙ্গল থেকে আপনার ময়েশ্চারটা পাম্প হয়ে আসছে। এজন্য তাপমাত্রা আপনার খুব একটা সিগনিফিক্যান্ট কমারও সম্ভাবনা নেই। কমারও সম্ভাবনা নেই। তবে একটা কথা এখন কিন্তু ডে টেম্পারেচার আর আপনার যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্সটা কিন্তু বাড়বে। তার কারণটা হচ্ছে ঠিক একই রকমভাবে হিউমিডিটিরও ম্যাক্সিমাম হিউমিডিটি, মিনিমাম হিউমিডিটির ডিফারেন্সটাও কিন্তু অ্যা অ যত বাড়বে আরকি। কলকাতাতে সেরকম সম্ভাবনা নেই। কলকাতাতে সেরকম সম্ভাবনা। এটা হচ্ছে আপনার উড়িষ্যার লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে ওগুলোতে সম্ভাবনা। কলকাতাতে সেরকম না। ওখানে আপনার মিনিমাম টেম্পারেচারটা কমে যেতে পারে। মিনিমাম টেম্পারেচার কমে যেতে পারে শুধু তাই না যে বৃষ্টিপাত এবং আ হালকা তুষারপাতেরও এ আ তুষারপাত না হোক কমসে কম বৃষ্টিপাতের তো সম্ভাবনা আছে।